ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ম্যাথ বি পেপার 1 2023 অক্টোবর সেশনের কোশ্চেন 28। এটা এই পেপারের লাস্ট কোশ্চেন। আমরা এর আগের কোশ্চেনগুলোতে এই পেপারে আগের কোশ্চেনগুলো অলরেডি সলভ করে দেয়া আছে। এটা লাস্ট কোশ্চেন এই পেপারের জন্য। ওকে, চলো শুরু করা যাক। আমার এখানে বলা আছে ইউজ দ্য ফ্যাক্টর থিওরেম টু শো দ্যাট 3x - 4 ইজ নট এ ফ্যাক্টর অফ f of x। সো ফার্স্ট আমি কি করব, f of x টা এখানে পুট করব। সো f of x ইকুয়ালস কি আছে 12x কিউব মাইনাস 4x স্কয়ার মাইনাস 25x প্লাস 14। এখন এই ফ্যাক্টরটা বলছে যে এটা একটা ফ্যাক্টর হবে না। যদি ফ্যাক্টর হয় তখন কি হবে? সো 3x - 4 ইকুয়াল 0 ধরবো আমরা সবসময়ের জন্য। 3x ইকুয়ালস হবে 4, x ইকুয়ালস হবে 4/3। তার মানে আমি x এর ভ্যালু এখানে 4/3 পুট করব। সো f অফ যদি 4/3 পুট করি আমরা, তাহলে কি পাবো আমরা দেখতেছি সেটা। 4/3 কি হবে 12 ইন্টু 4/3 কিউব মাইনাস 4 ইন্টু 4/3 স্কোয়ার মাইনাস 25 ইন্টু 4/3 প্লাস 14। আমরা এটা সলভ করে দেখব যে এখানে আমার এই টোটাল ভ্যালুটা আসবে, এই ক্যালকুলেশনটুকু আসবে কত 2। এটার মানে যখন আমি f of x কে এটা যদি একটা ফ্যাক্টর হয় এবং x এর ভ্যালু যদি 4/3 পুট করি, তাহলে এখানে যদি 0 আসতো তখন আমরা বলতাম যে 3x - 4 ইজ আ ফ্যাক্টর অফ f of x। মানে এটাকে এটা দিয়ে ইকুয়ালি ডিভাইডেড করা যায় এবং রিমাইন্ডার 0 হবে। বাট এখানে যখন আমি 3/4 এখানে 4/3 যখন পুট করলাম, যখন আমরা ভ্যালু পেলাম 2, তার মানে এই 3x - 4 দিয়ে এই ফ্যাক্টরটাকে এই এক্সপ্রেশনটাকে বা পলিনোমিয়ালটাকে বা কিউবিক ইকুয়েশনটাকে যদি ডিভাইডেড করি, তাহলে আমার রিমাইন্ডার আসে 2। রিমাইন্ডার 2 আসার জন্য এটাকে ইকুয়ালি ডিভাইডেড হচ্ছে না। দ্যাটস ওয়াই এখানে শোন দিয়ে দেবো যে এটা আসলে ফ্যাক্টর হলো না। কখন ফ্যাক্টর হতো? যদি আমার এখানে 0 আসতো, এই ক্যালকুলেশনগুলো করে এই ভ্যালুটা যদি 0 আসতো তখন আমরা বলতাম 3x - 4 এটার একটা ফ্যাক্টর। সো কোনো একটা এক্সপ্রেশন যদি কোনো একটা কোয়াড্রেটিক বা কিউবিক বা পলিনোমিয়ালের যদি ফ্যাক্টর হয়, তাহলে ফ্যাক্টর থিওরেম ইউজ করে এটা ইকুয়াল 0 ধরে x এর যে ভ্যালু পাবো ওই ভ্যালুটা এখানে পুট করলে এই টোটাল ভ্যালুটা আমার কত আসবে? 0। এটার মিনিংটা হচ্ছে এটা ইকুয়ালি ডিভাইডেড করা। তার মানে এখানে আমার রিমাইন্ডার 2 আসবে। 2 আসলো, তার মানে এটা এই 3x - 4 এই পলিনোমিয়ালটার বা কিউবিক ইকুয়েশনটার ফ্যাক্টর হবে না। এটা শোন হলো ইজ নট আ ফ্যাক্টর অফ f of x। এবার বলছে g of f, খুব ইম্পর্টেন্ট এটা, g of x ইকুয়ালস f of x - 2। তাহলে আমার g of x এর ভ্যালুটা তাহলে কি আসলো এখান থেকে 12x স্কয়ার 12x কিউব মাইনাস 4x স্কয়ার মাইনাস 25x প্লাস 14 মাইনাস 2। এই যে এখান থেকে এইটুকু লিখলাম, এটা হলো আমার f of x এর ভ্যালু। এই যে f of x, দেন -2 আছে -2, এই টোটালটা মিলে কিন্তু আবার g of x। ওকে, তাহলে আমি এখান থেকে যখন সিম্পলিফাই করব, তাহলে 12x কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 25x প্লাস 12। যখন আমরা 3x - 4 দিয়ে fx কে যখন ডিভাইডেড করছি, তখন আমরা দেখলাম যে আমার রিমাইন্ডার আসলো 2। রিমাইন্ডার 2 যদি না থাকতো বা 2 যদি এই এক্সপ্রেশন থেকে কম হতো, তখন কিন্তু এটা ইকুয়ালি ডিভাইডেড হতো। যেহেতু gx-টা fx থেকে -2, মানে এই যে রিমাইন্ডার 2টা কি করলো, মাইনাস করলো করে এখন 12 আসলো। এটা এই টোটাল এক্সপ্রেশন এটা হলো। এখন আমরা বলতে পারি gx-টার 3x - 4 gx এর একটা ফ্যাক্টর। কারণ fx কে যখন 3x - 4 দিয়ে যখন ডিভাইডেড করেছিলাম, তখন আমরা রিমাইন্ডার 2 পেয়েছিলাম। আর gx-টা বলছে fx এর এই ভ্যালু থেকে এই রিমাইন্ডার 2টা মাইনাস করে দিল। তার মানে এখন কিন্তু আর রিমাইন্ডার 2 থাকবে না। এখন এখানে আমরা যদি প্রুভ করতেও চাই, এটা যদিও দরকার নেই তারপরও করি, আমি যদি g of x ইকুয়ালস 3/4 যদি এখানে ভ্যালু পুট করি, 12 ইন্টু 4/3 কিউব মাইনাস 4 ইন্টু 4/3 স্কোয়ার মাইনাস 25 ইন্টু 4/3 প্লাস 12, এই ভ্যালুটা এখন কি হবে? 0 হবে। তার মানে এই যে 4/3 যেটা কোথা থেকে পেলাম আমি?
3x - 4 0 ধরে এটা পেলাম। এই 4/3 পুট করে যখন এই ভ্যালুটা 0 আসলো তখন আমরা বলতে পারি এই যে 4/3 যেখানে 3x - 4 হচ্ছে এটার এক্সপ্রেশনটা, এইটা হলো g of x এর একটা ফ্যাক্টর। g of x এর কি এটা এখন ফ্যাক্টর হয়ে গেল। এখন এই ফ্যাক্টর হওয়ার জন্য এখন আমরা g of x টাকে কমপ্লিটলি ফ্যাক্টরাইজ করতে বললো, ফুলি ফ্যাক্টরাইজ। তার মানে g of x এই এক্সপ্রেশনটা, এই যে এটা কয়টা, ইকুয়েশনটা কি কিউবিক, ম্যাক্সিমাম x এর পাওয়ার কয়টা, 3টা, 3। সো এটাকে আমি যখন ব্রেকডাউন করব তখন ফুললি ফ্যাক্টরাইজ করব, কয়টা ফ্যাক্টর পেতে হবে আমাকে, 3 ফ্যাক্টর পাবো। এই 3 ফ্যাক্টর ইন্ডিভিজুয়াল 0 করে আমি 3টা ভ্যালু পেয়ে যাব। যদিও এখানে সেই ভ্যালুটা বের করতে বলেনি, বাট আমি এখান থেকে বোঝাতে চাচ্ছি যে কিউবিক ইকুয়েশন যখন থাকে ম্যাক্সিমাম পাওয়ার 3 মানে এটা কিউবিক ইকুয়েশন, ম্যাক্সিমাম পাওয়ার 2 মানে কোয়াড্রেটিক। সো x এর ম্যাক্সিমাম পাওয়ার যত হবে আমি এই এক্সপ্রেশনটাকে যখন আমি সিম্পলিফাই করব বা ফ্যাক্টরাইজ করব তখন আমি কয়টা ফ্যাক্টর পাবো, ম্যাক্সিমাম নাম্বার অফ পাওয়ার অফ x। সো এখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার 3 থাকার জন্য আমি টোটাল ফ্যাক্টর পাবো এখানে 3টা। সেই 3টা ফ্যাক্টরের একটা ফ্যাক্টর অলরেডি কি এইটা, বিকজ এই 3x - 4 বা x এর ভ্যালু 4/3 পুট করে আমি 0 পেয়েছি। তার মানে g of x, এই g of x এর জন্য, gx ফাংশনটার জন্য 3x - 4 হচ্ছে একটা ফ্যাক্টর। আরো 2টা ফ্যাক্টর বের করবো। এখন সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা লং ডিভিশন ইউজ করবো। কি রকম লং ডিভিশন করি, কিভাবে, 12x³ - 4x² - 25x + 12। কোন ফাংশনটা নিলাম আমি, জি ফাংশনটা নিলাম, এই যে এটাকে আমি লং ডিভিশন করব কোনটা দিয়ে, 3x - 4, 3x - 4, বিকজ 3x - 4 হচ্ছে এটার একটা ফ্যাক্টর। তাহলে এখানে 3x আছে, এখানে 12x² আছে। সো 3x কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 12x² হবে, 3 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 12, আর x এর সাথে x² মাল্টিপ্লাই করলে x³ হবে। সো 4x² দিয়ে আমি 3x কে মাল্টিপ্লাই করলে 12x² হবে, x³ হবে। এটা করার পরে আমি এখন এটা দিয়ে, যেহেতু এটাকে ডিভাইডেড করতেছে, আমি কোশেন্ট এটা নিলাম, এটা দিয়ে আমি এই ডিভিজরকে মাল্টিপ্লাই করব। সেটা কি হবে, 3 × 4 = 12, x³ - 4 × 4 = 16x²। এখানে একটা জিনিস খুব সুন্দর করে বুঝায় বলি, আমরা সব সময়ের জন্য ফার্স্ট ওয়ানটা শুধু ম্যাচ করাবো, করার পরে আমি যখন মাল্টিপ্লাই করব দুটাকে মাল্টিপ্লাই করব। এর জন্য এই পাশে কি হবে, হোক। এখন এখান থেকে এটা মাইনাস করতে হবে, এখানে প্লাস আছে কি হবে মাইনাস, মাইনাস আছে কি হবে প্লাস। তো -12x³ আর -12x³ এখানে নন প্লাসের জন্য মাইনাস দেবো, তখন এই প্লাসের আর কোনো ভ্যালু থাকবে না। এখন আমি মাইনাস কাউন্ট করবো যে নিচের যে 12x³ আছে এটার সামনে এখন সাইন কি মাইনাস, প্লাস মাইনাস ক্যান্সেল আউট, -4x² আর এখানে +16x²। এখানে কিন্তু আর মাইনাসটা কাউন্ট হবে না, এখন প্লাস কাউন্ট হবে। তো -4x² + 16x² কি হবে 12x² মাইনাস এই 25xটা নিচে নিয়ে আসলাম। ওকে, এখন আমি এই 3x কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 12x² হবে। সো 3 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 12, এখানে প্লাস এখানে প্লাস, সো এখানেও কি হবে +4, 4 × 3 = 12, x আছে এখানে x² আছে, সো এখানে x দিয়ে মাল্টিপ্লাই, x কে মাল্টিপ্লাই করলে x² হবে। সো 4x হবে আমার কোশেন্টটা। এই 4x দিয়ে আমি দুটাকে মাল্টিপ্লাই করব। সো 3 × 4 = 12 x² এর সামনে প্লাস, এর সামনে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 × 4 = 16x। এবার আমি আবার কি করব, সাবট্রাক্ট করব। এখানে প্লাস আছে মাইনাস বসবে, এখানে মাইনাস আছে প্লাস হবে, 12x² ক্যান্সেল আউট, -25x আর এখানে হবে +16x। এটা কি হবে -9x, -9x +12, এই +12টাকে নিচে নিয়ে আসলাম আবার। এখন মাইনাস আছে এখানে প্লাস, তাহলে এখানে কি হবে -9x আছে, প্রথমে 9 ম্যাচ করাবো, তাহলে -3, -3 + 3 মাল্টিপ্লাই করলে -9, এখানে x আছে এখানে কি x আছে, এখানে x এর আর দরকার নেই। সো -3 দিয়ে যদি আমি 3x কে মাল্টিপ্লাই করি, 3 × 3 = 9x। এখন এই -3 দিয়ে দুটাকে মাল্টিপ্লাই করব। সো -3 × 3x কি হবে -9x, মাইনাস মাইনাসে প্লাস, 3 × 4 = 12, মাইনাস আছে এটা কি হবে প্লাস, প্লাস আছে মাইনাস, এটা ক্যান্সেল আউট,
ক্যান্সেল আউট 0। দেখো রিমাইন্ডার 0 হয়ে গেল। তার মানে 3x - 4 হচ্ছে এই gx এর যে ফাংশন সেটার একটা ফ্যাক্টর। তো আমি অলরেডি একটা ফ্যাক্টর পেয়ে গেলাম। এখন আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট এখানে, আমি যদি এই 3x - 4 দিয়ে এই কোশ্চেনকে যদি মাল্টিপ্লাই করি আবার কিন্তু আমি এটাই পাবো, যেহেতু এটাকে এটাতে ডিভাইডেড করে আমি এই কোশ্চেনটা পেলাম। ওকে, এখন আমি এই কোশ্চেনটা যেটা আছে 4x² + 4x - 3, দেখো একটা কিউবিক ইকুয়েশনকে লিনিয়ার দিয়ে ডিভাইডেড করলাম, কোশ্চেন পেলাম কি কোয়াড্রেটিক। পাওয়ার 3 ছিল, পাওয়ার 1 এক্সপ্রেশন দিয়ে ডিভাইডেড করলাম, পাওয়ার 2 পেয়ে গেলাম। 3/1 করলে 2 হয়। এখন এই 4x² + 4x - 3 কে আবার আমি সিম্পলিফাই করে এখান থেকে আরো কয়টা ফ্যাক্টর পাবো? 2টা ফ্যাক্টর। তাহলে সেটা এখানে করি। 4x² + 4x - 3, 3 4 যা 12, এই 4 আর এই -3 মাল্টিপ্লাই করলে কত? -12। এটার দুটো ফ্যাক্টর নেব এটা ম্যাচ করার জন্য। তাহলে কি হবে? 6 × 2, তাহলে +6 × -2 করলে কত হবে? -12। আর +6 থেকে -2 গেলে +4 হয়। সো কি হবে? 4x² + 6x - 2x - 3। এখান থেকে কমন যায় কি? 4 আর 6 এর থেকে 2 কমন যায়, x² আর x থেকে কি কমন যায়? x। তাহলে কি থাকবে? 4 কে 2 দিয়ে ডিভাইড করলে 2, x² কে x দিয়ে ডিভাইড করলে x, 2x প্লাস 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 6 কে 2 দিয়ে ডিভাইডেড করলে কত? 3, x ক্যান্সেল আউট। সো 2x + 3। এই দুটো থেকে কোনো কিছু কমন যায় না, সেজন্য আমি -1 কমন নেব। মাইনাস মাইনাসে প্লাস, 2x কে 1 দিয়ে ডিভাইড করলে 2x, মাইনাস মাইনাসে প্লাস, 3 কে 1 দিয়ে ডিভাইডেড করলে 3। এখান থেকে আবার আমি 2x + 3, 2x + 3 এই দুটা থেকে কমন নেব কি? 2x + 3। সো 2x + 3 কমন নিলাম। এখান থেকে কি থাকবে? 2x + 3 চলে যাবে, থাকবে কি? 2x মাইনাস, এখান থেকে 2x + 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কি? 1। সো এখান থেকে আমার কি আসলো? 2x + 3 × 2x - 1। তাহলে আমার টোটাল ফ্যাক্টর কয়টা হলো? একটা 3x - 4, আর এই 4x² + 4x - 3 এটাকে ব্রেকডাউন করে পেলাম কয়টা? 3টা। সো আমি gx এর টোটাল ফ্যাক্টর পেলাম তাহলে কয়টা? 3টা। একটা হলো কি 3x - 4, 3x - 4, তারপরে 2x + 3, আর একটা 2x - 1। শেষ। এটা হলো আমার gx এর ফুলি ফ্যাক্টরাইজ করা। এটা হলো কোনো একটা ফ্যাক্টরকে, ফাংশনকে একটা ফ্যাক্টর দেয়া থাকলে সাধারণত কিউবিক গুলো থাকে, সেই কিউবকে এই ফ্যাক্টর দিয়ে ডিভাইডেড করলে আমি কি পাবো? একটা কোশ্চেন পাবো। সেই কোশ্চেনটাকে আবার কোয়াড্রেটিক হওয়ার জন্য ইজিলি আমরা মিডল টার্ম করে আরো 2টা ফ্যাক্টর পাবো। তার টোটাল ফ্যাক্টর কয়টা? আমার একটা, এখান থেকে 2টা, 2টা একটা 3টা, এই 3টা। এখন যদি আমি এই 3টাকে এক্সপ্যান্ড করে মাল্টিপ্লাই করে দেই তাহলে কিন্তু আমি gx এর এই ফাংশনটা আবার পাবো, এই ফাংশনটা আবার পাবো। সো ফ্যাক্টর থিওরেম দেখলাম, যদি ফ্যাক্টর হয় তাহলে এই ভ্যালুটা পুট করলে 0 হবে, সেটা একটা দেখলাম, না হলে ফ্যাক্টর নয়। আর ফ্যাক্টর হলে কিভাবে এটা সলভ করতে হয় আমি ফ্যাক্টর থিওরেম থেকে এটা বোঝাতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের আরো কোশ্চেন আমরা সলভ করব। আশা করি বুঝতে কোনো সমস্যা হলে তোমরা যদি এটা নিয়ে কমেন্ট বক্সে কোনো কমেন্ট করো, আমরা চেষ্টা করবো এটা আরো যত সুন্দরভাবে ডেলিভারি দেওয়া যায় সেটার জন্য চেষ্টা করব। আরেকটা কথা বারবার বলবো যে এই কোশ্চেনগুলো যেগুলো আমি সলভ করে দিচ্ছি আমার এখান থেকে তোমরা সুন্দর করে দেখে ধরে ধরে গুছায় গুছায় লাইন বাই লাইন করে যদি সলভ করতে পারো তাহলে এখান থেকে অনেক ভালো করতে পারবা। আরেকটা বিষয় যে অবশ্যই পাস্ট পেপার সলভ করবা। পাস্ট পেপার সলভ না করলে অ্যাটলিস্ট 20 পাস্ট পেপার সলভ করবা। অ্যাটলিস্ট এক্সামে যাওয়ার আগে অ্যাটলিস্ট 20 পাস্ট পেপার সলভ করবা, তাহলে আশা করি তোমাদের এক্সামটা অনেক সুন্দর হবে। সো নো মোর টুডে, নাইস টু মিট ইউ এগেইন ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ।